বেশ কয়েকদিন ধরেই আমি তোমাদের মাছ মাংসের ভিডিও দিচ্ছি, তাই আজকে আমি একটু ভাবলাম একটু স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজ বানাবো গরম গরম ডিম তড়কা। অনেকেরই বাড়িতে রাত্রেবেলা করে রুটি খাওয়া হয়, আর রাত্রেবেলার গরম গরম রুটি দিয়ে এরকম যদি স্পেশাল ডিম তড়কা হয় তাহলে রাতের ডিনারটা পুরো জমে যাবে। তো তাদের জন্য আজকে স্পেশালভাবে ডিম তড়কার রেসিপি বাটার দিয়ে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কা বালার রান্নাঘর থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালটা পরিমাণ মতোই আমি নিয়েছি। দেখো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে ছোলার ডালটা নিও। এরপর আমি ছোলার ডালকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। যাদের হাতে সময় একদমই কম তো 1 ঘন্টা ভেজালেই হবে। তো আর তারপর দেখো এখানে নিয়ে নিচ্ছি তরকার ডাল। ডালটা দেখো সবুজ, কত সুন্দর দেখতে লাগছে, একদম ফ্রেশ তরকার ডাল। প্যাকেটই ছিল, জাস্ট প্যাকেটটা কেটে আমি ঢাললাম। এরপর তরকার ডাল, ছোলার ডাল আর এই যে তরকা ডাল, সেটা দুটো একসাথে মিশিয়ে আমি ভিজিয়ে রাখবো। চাইলে তোমরা আলাদা করেও ভেজাতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি নিয়ে নেব যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। পেঁয়াজ কোচানো রয়েছে, পেঁয়াজ বেশ খানিকটা, তো এটা তরকার মধ্যে লাগবে। আর এই যে মাস্ট টমেটো, এটা লাগবেই। এদিকে দেখো আদা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, রসুনও কুচিয়ে নিয়েছি, ঠিক তোমরা এরকমভাবে কুচিয়ে নেবে। আর দেখো ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এরপর ভালো করে কুচিয়ে নেব। এখন তরকা ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো কতটা ফুলে গেছে তরকা আর ছোলার ডাল। তো দুটো মিশিয়েই কিন্তু তবেই ভালো তরকা হয়, যে কোনো একরকম ডাল দিলে কিন্তু তরকাটা ভালো লাগবে না। তো এরপর আমি এটাকে প্রেসারে দেব। প্রেসার কুকারে ঠিক একটা সিটি মেরেই আমি এটাকে ঢাকা বন্ধ করে রেখে দেব। তো এখন আমি প্রেসার কুকারে তরকা ডালটাকে ভালো করে ঢেলে নিলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা গরম গরম রুটির সাথে এরকম তড়কা খেতে পছন্দ করো, অবশ্যই বাড়িতে এরকম ঘরোয়াভাবে তড়কা রান্না করে খেয়ে দেখো। বাজারের থেকে কোনো অংশে কিন্তু টেস্টে কম হবে না, খেতে কিন্তু অপূর্ব স্বাদ ছিল। এখন দেখো আমি পরিমাণ মতো একটুখানি লবণ দিলাম, 1/2 চামচ পরিমাণ দিয়ে আমি এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। 1 মিনিট প্রেসারে সেদ্ধ করার পর আমি ঢাকা খুলে দেখি, দেখো কত ডাল তো খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখো আমি ডিম নিয়েছি, 6টা ডিম নিয়েছি। এই 6টা ডিমের তড়কা হবে আজকে। তো তোমরা চাইলে আরও বেশি ডিমও নিতে পারো। এরপর আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ একটুখানি লবণ দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখো ফেটে নিচ্ছি ডিমটাকে, যাতে খুব ভালোভাবে মিশে যায় সব কটা ডিম। তো এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা রুটির সাথে তড়কা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তো দেখো ভালো করে কড়াই গরম করার পর আমি দিয়ে দিলাম ডিমটাকে না আমি ভালো করে ঝুরি ঝুরি করে নেব। দেখো ডিমটা একটুখানি ফুলে ওঠার পর আমি দেখো ভালো করে এরকম খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে, যাতে ডিমটা খুব সুন্দর ঝুরি ঝুরি টাইপের হয়ে যায়। যতটা ঝুরু ঝুরু করতে পারবে ততটাই ভালো হবে। তো দেখো আমি কিন্তু 1 মিনিট টাইমও ওয়েস্ট করছি না, সারাক্ষণই কিন্তু নাড়াচাড়া করছি, যাতে এটা খুব সুন্দরভাবে মিহি টাইপের হয়ে যায়, মানে ঝুরিটা একটুখানি বেশি হয়। দেখো এরকমভাবে খুন্তি দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে নেবে। ভালো সারাক্ষণই খুন্তি দিয়ে এরকমই কাটতে থাকবে, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে এরকমই করা যায়। তো আর একটুখানি হালকা করে ফ্রাই করার পর ডিমটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রাখবো। তো যতটা বেশি ডিম দেবে ততটাই ভালো লাগবে তরকাটা। এখন দেখো আমি আরেকটা পাত্রের মধ্যে আমি ডিমটাকে তুলে নিলাম। আর প্রেসারে ডালটা সেদ্ধ করতে পারো, তোমরা চাইলে কড়াইতেও ডাল সেদ্ধ করতে পারো, কিন্তু তরকার ডালটা যে তোমরা সেদ্ধ করবে, সেদ্ধ করা জলটা তোমরা ফেলবে না, রেখে দেবে। এমন মাপের জল দেবে যাতে তরকা ডালটা সেদ্ধ হওয়ার পর ডালের জলটা না ফেলতে হয়। এখন দেখো আমি কড়াই তেল আরেকটু গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য, খুব সুন্দর ফ্লেভার আসবে। তো শুকনো লঙ্কাটা দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার আজকে করে ভাজবো না, হালকা করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে। তো গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে 2 মিনিট মতো ফ্রাই করলাম পেঁয়াজটাকে। এখন আমি আদাটাকে যেটা কুচিয়ে নিয়েছিলাম সেই কোচানো আদাটা দিয়েছি, আর যে কুচিয়ে রাখা রসুনটা সেটাও দিয়ে দিলাম।
এই রসুন কুচি আর আদা কুচিটাই ভালো লাগবে, তোমরা পেস্ট করে দিলে কিন্তু অত বেশি ভালো লাগবে না, কারণ তরকার সাথে এই আদা রসুনটা যখন মুখে পড়বে খুবই ভালো লাগে খেতে। দেখো হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম রেখেছি এখন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাই দেব। এখানে দুটো ছোট ছোট সাইজের টমেটো ছিল, সেটাই আমি ভালো করে কুচিয়ে দিয়েছি। তরকারিতে কিন্তু টমেটো মাস্ট লাগবেই। তো টমেটোটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো গরম গরম রুটির সাথে এই বাটার দিয়ে এই যে তরকাটা, ডিম তরকা, এটা কিন্তু খেতে জাস্ট অপূর্ব লাগে, খুবই স্বাদ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি পরিমাণ জল দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। সামান্য একটু জল দিলে মশলাটা খুব সুন্দর করে কষানো যায়। তো তোমরা যখন মশলাটা কষাবে এইরকম সামান্য পরিমাণে একটু জল দিয়েই কষাবি, তাহলে দেখবে খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। তো এখন আমার মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ডালটাকে, যে সেদ্ধ করা ডালটা ছিল সেটাকে আমি দিয়ে দেব। তো আমাদের বাড়িতে তড়কা বলতে বাবা খুব পছন্দ করে আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তো ওদের জন্যই প্রায় সময় আমাকে তড়কা করতে হয়। তো এর আগে তড়কার ভিডিও কখনো দিইনি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। দেখো এখন আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, যেহেতু এখন ডালটা দিয়েছি খুব তাড়াতাড়ি ডালের মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আরেকটুখানি পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিলাম। তো এই সমস্ত উপকরণগুলো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করবে। তারপর দেখো আমি যে ভেজে রাখা ডিমটা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব তরকাটা। তো রেস্টুরেন্টের মতনই একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তোমরা তরকা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবে। তোমরা যারা ভাবো তরকা করা খুব কঠিন ব্যাপার, একদমই না, খুব সহজ একটা রেসিপি, খুবই সহজ। যারা রান্নাবান্না একেবারেই পারো না তাদেরকে বলছি প্রথমবার তরকা করে অবশ্যই কিন্তু সাকসেসফুল হবে। একেবারে সহজ পদ্ধতিতে সহজ একটা রান্না। তো বাড়িতে তোমরা যারা যারা তরকা খাও একবার হলেও বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। তো আমি এখন পরিমাণ মতো একটু জল দিলাম, তারপর তরকা ডালটা হালকাভাবে ফুটে গেলে উপর থেকে একটুখানি সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে ছড়িয়ে দিলাম উপর থেকে, যাতে কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ডালটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট তরকাটা ভালো করে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর এই ঘনত্বটা কিন্তু বেশ খানিকটাই রাখতে হবে, বেশি পাতলা হলে কিন্তু তরকা একদমই খেতে ভালো লাগবে না। একটু ঘন ঘন টাইপের তরকা হলে দোকানের মতনই হবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর দেখো তরকাটা আমার হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দেখো সামান্য পরিমাণ একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু আমার ঘরে আজকে তরকার মশলাটা ছিল না, তো তোমরা চাইলে তরকা মশলাও দিতে পারো, গরম মশলাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো এখন আমি কাটিয়ে দেখাচ্ছি তরকাটা কত সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে গরম গরম রুটি দিয়ে এখনই সবাইকে খেতে দিই। তো যাই হোক, কেমন হলো ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে প্রিয়াঙ্কা বালার ইউটিউব চ্যানেলের নতুন নতুন রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর এই যে বাটার রয়েছে, বাটারটা ফ্রিজে ছিল, তো এখন আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে তরকাটা আরও বেশি সুস্বাদু হয়। তো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে ডেকোরেশনের জন্য। তো ডেকোরেশনটা কেমন হয়েছে, তরকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। এরকম নিত্য নতুন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল তোমাদের কাছে হাজির হবে। আজকের এই পর্যন্ত, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিন আবারও চলে আসবো। টাটা।